মঙ্গলবার 17 বৈশাখ 20 শাওয়াল 30 এপ্রিল বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। বিশ্ব নাচের ছন্দময় আসবে শান্তি কাটবে ভয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক নৃত্য দিবস। নৃত্য হলো মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি, কেননা নৃত্য ও এর ভাষা কাজ করে এক সূত্রে। প্রতি বছরের 29 এপ্রিল নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। 1995 সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে বিশ্ব নৃত্য দিবস। মূলত দিবসটি উদযাপন করা হয় ব্যালে নৃত্যের স্রষ্টা জেন জস নুভের জন্মদিনে। এই মহান শিল্পীকে চিরস্মরণীয় করে রাখতে 1982 সালে ইউনেস্কো 29 এপ্রিলকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে পালন করার ঘোষণা দেয়। দিবসটি উপলক্ষে সিলেটে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুস শহীদ 3 দিনের সরকারি সফরে গতকাল সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসেছেন। তিনি আজ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ওষুধের অতিরিক্ত মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। গতকাল বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে অব্যাহতভাবে ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত। তীব্র গরম ও চলমান তাপপ্রবাহের মধ্যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদেশে আদালত বলেছেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে সেগুলোতে যথারীতি পাঠদান ও পরীক্ষা কার্যক্রম চলবে। এছাড়া যদি কোনো প্রতিষ্ঠানে পরীক্ষার দিন ধার্য করা থাকে সেক্ষেত্রে শিডিউল অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়ায়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শফিউল আলম নাদের। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। শিক্ষার্থীদের মধ্যে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ, লিফলেট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের আথানগিরি মোহাম্মদ কামাল হোসেন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ। সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইমন মুস্তাফা। সভা শেষে প্রধান অতিথি কলেজের 700 জন শিক্ষার্থীকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান এবং মাদক বিরোধী লিফলেট ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজন করে। সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার ফতেপুর বড়বাড়ি রাস্তার আরসিসি ঢালাই কাজ শেষ হয়েছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে এতে ব্যয় হয়েছে প্রায় 32 লাখ টাকা। শিগগিরই এর উদ্বোধন করা হবে। খেলার খবর, ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব ইসমাইল স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। গতকাল হোয়াইট মোহামেডান 6 উইকেটে স্টার্স ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে স্টার্স ইউনাইটেড ক্লাব 32 ওভারে 9 উইকেট হারিয়ে 72 রান করে। জবাবে হোয়াইট মোহামেডান ক্লাব 20 ওভার 4 বলে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। খেলার খবর, ফুটবল। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়খাল বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টে আজ রামপুর স্পোর্টিং ক্লাব একারাই ক্রীড়াচক্রের মোকাবেলা করবে। গতকাল চাঁদপুর স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। তারা 1-0 গোলে বড়বাজার যুব সংঘকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 17 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 22। সংবাদ শেষ হলেও পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।